হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকের ভিডিওটাতে ডিসকাস করব স্যালারি অফ আ গ্রাফিক ডিজাইনার। একজন গ্রাফিক ডিজাইনার যদি তুমি হও তাহলে তুমি কত স্যালারি এক্সপেক্ট করতে পারো। ইন কলকাতা ডিসকাস করব আর অলসো আউটসাইড কলকাতা। ঠিক আছে? সো ফার্স্ট যেটা আমি তোমাদেরকে বলবো দ্যাট ইজ আ ডেটা। এই ডেটাটা আমি কালেক্ট করেছি জব পোর্টালস গুলো থেকে, লাইক naukri.com, monster.com, indeed.com, যেখানে তোমরা গ্রাফিক ডিজাইনার জবের ওপেনিংস গুলো দেখতে পাবে। তো সেখানকার যেটা ডেটা রয়েছে জুম করে তোমরা ভালো করে দেখে নিতে পারো। সেই ডেটা অনুযায়ী যেটা আমি দেখতে পেলাম যে কলকাতার মধ্যে যেই ট্রেন্ডটা দেখা যায় গ্রাফিক ডিজাইনারের স্যালারি, দ্যাট ইজ যদি তুমি ইন্টার্ন হয়ে থাকো আর একদম ফ্রেশার হয়ে থাকো 1.5 to 2.4 lakhs সেখানে তুমি স্যালারি এক্সপেক্ট করতে পারো পার অ্যানাম। প্রত্যেকটা ফিগার পার অ্যানাম বলবো। অ্যান্ড যদি তোমার 3 to 5 years অফ এক্সপিরিয়েন্স থাকে দেন ইন দ্যাট কেস 3 lakhs থেকে স্টার্টিং আপ টু 6 lakhs এই রেঞ্জের মধ্যে তুমি স্যালারি এক্সপেক্ট করতে পারো। এটা আমি বলছি না, দিস আর ফ্রম দ্য ডেটা। যে ডেটাগুলো অ্যাভেলেবেল আছে নকরিতে তোমরা দেখে নিতে পারো, indeed.com এ দেখে নিতে পারো, যে কোনো জায়গায় দেখে নিতে পারো। ইনফ্যাক্ট এখানে জুম করে দেখে নিলেই বুঝতে পারবে। নাও এই যে স্যালারির অ্যামাউন্টটা, এটা অনেকের মনে হবে বেশি কি ভালো, অনেকের মনে হবে এইটুকু স্যালারিতে কি হবে। নাও দ্যাট ইজ আপ টু ইউ। কারোর কাছে এই স্যালারিটাই হয়তো অনেক হতে পারে, কারোর কাছে এই স্যালারিটা খুব কম হতে পারে। অ্যান্ড দিস ইজ এ ভেরি পার্সোনাল থিং। এখন প্রশ্ন আসে যে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমরা নিজেদের স্যালারি কিভাবে ইনক্রিজ করতে পারি। সো অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করো যে স্যালারি আমরা কিভাবে ইনক্রিজ করব, আমি গ্রাফিক ডিজাইনার, অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমরা কিভাবে নিজের ইনকামকে বাড়াবো। তো সেই গাইডলাইনটা আজকে এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলে দেবো। ফার্স্ট থিং যেটা তোমরা করতে পারো, ইনফ্যাক্ট সবার করা উচিত, এখন ক্লাস 12 এর রেজাল্ট জাস্ট আউট হয়েছে, প্রচুর স্টুডেন্টসরা এই বছরই ক্লাস 12 পাস আউট করেছে। অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার তুমি যদি নিজের কেরিয়ার তৈরি করতে চাও তাহলে ইন্ডিয়ার টপ যে ইনস্টিটিউট আছে সেখান থেকে গ্রাফিক ডিজাইনিং করো। এনআইএফটি তে গ্রাফিক ডিজাইনিং করানো হয়, দ্যাট ইজ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি। আরেকটা জায়গায় করানো হয়, দ্যাট ইজ আইআইটি দিল্লি, গুয়াহাটি, কানপুর, এরকম কয়েকটা আইআইটি আছে যেখানে ব্যাচেলর অফ ডিজাইন এই কোর্সটা করানো হয়। আর এইগুলো করার জন্য যে এক্সামটা দিতে হয় দ্যাট ইজ ইউসিইডি। ইউসিইডি নিয়ে আমার একটা ভিডিও আছে যেখানে ডিটেলসে বলা আছে ইউসিইডি তে কিভাবে তোমরা প্রিপেয়ার করবে অ্যান্ড অল দ্যাট, সেটা দেখে নিও। সো তুমি যদি গ্রাফিক ডিজাইনার হতে চাও আর তুমি যদি মনে করছো যে আমি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমি সবচেয়ে বেশি ইনকাম করব ফ্রম দ্য ভেরি বিগিনিং, তাহলে মাই সাজেশন গো ফর ইউসিইডি এক্সাম। এই এক্সামটা ক্লিয়ার করো অ্যান্ড দেন তুমি যদি সিট পেয়ে যাও আইআইটি, এনআইএফটি এইরকম ইনস্টিটিউশনে, এগুলো টপ মোস্ট ইনস্টিটিউশন, আরো কিছু ইনস্টিটিউশনস আছে যেখানে ব্যাচেলর অফ ডিজাইন অফার করা হয় কোর্সটা অ্যান্ড দে আর দ্য টপ মোস্ট, তাহলে সেখান থেকে যখন তুমি পাস আউট করবে তো তাদের স্যালারি গুলো কিন্তু প্রচুর হাই হয়। অ্যান্ড যে কোনো কোম্পানিতে তুমি যখন এখান থেকে পাস আউট করে জয়েন করবে তুমি অ্যাজ এ ক্রিয়েটিভ হেড, ক্রিয়েটিভ ডিরেক্টর এইসব পজিশনেও জয়েন করতে পারবে। সো ফার্স্ট থিং ইজ যখন তুমি কোর্সটা করছো তুমি যদি মনে করছো যে আই ওয়ান্ট দ্য বেস্ট স্যালারি, তো চুজ এ ভেরি গুড ইনস্টিটিউট। যত ভালো ইনস্টিটিউট থেকে পড়ে পাস আউট করবে তত বেশি স্যালারি ইনিশিয়ালি তুমি এক্সপেক্ট করতে পারো। ঠিক আছে? সেকেন্ড, দেখো সবার পক্ষে তো আর সম্ভব না ইউসিইডি এই এক্সামটা ক্লিয়ার করে আইআইটি বা এনআইএফটি তে গ্রাফিক ডিজাইনিং পড়া। অনেকে মিডিয়কার স্টুডেন্টস থাকে, তারা হয়তো লোকাল কোনো একটা ইনস্টিটিউট থেকে কোর্সটা করবে, বাট তাদের কাছেও কিন্তু অনেক অপরচুনিটিস থাকে। প্রবলেম এটা হয় যে যারা ছোটখাটো ইনস্টিটিউট থেকে পাস আউট করে, ইনস্টিটিউট হয়তো কোনো একটা কোম্পানিতে ইনিশিয়ালি তাদেরকে ঢুকিয়ে দেয়, তারপরে তারা নিজের জায়গাটাকে আর তৈরি করতে পারে না ইন্ডাস্ট্রিতে বিকজ অফ ল্যাক অফ গাইডেন্স। তাদের মধ্যে মোটিভেশন থাকে না, তাদের মনে হয় আমি যে স্যালারিটা পাচ্ছি সেটা খুব কম, এইরকম কিছু রিজনসদের জন্য তারা নিজের কেরিয়ারটাকে গ্রুম করতে পারে না। বাট এইখানেই তোমার স্কোপ, যখন তোমাকে কোনো ইনস্টিটিউট একটা জায়গাতে ঢুকিয়ে দিচ্ছে সে তার কাজ করে কিন্তু এবার বেরিয়ে গেল, নাও ইউ হ্যাভ টু ফিগার আউট ইউর ওন পাথ। সো সেটা কিভাবে করবে? নাও তোমার কাছে অনেকগুলো রাস্তা আছে, আমি পরপর এক একটা রাস্তা বলে দিচ্ছি, যে কোনো রাস্তা যেটা তোমার ভালো লাগে তুমি সেটা চুজ করতে পারো। নাম্বার 1 যেটা করতে পারো সেটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। নাও ইউআই ইউএক্স ডিজাইন এমন একটা ফিল্ড, বেসিক্যালি ইউআই ইউএক্স ডিজাইন কিছুই না, ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন ইজ আ পার্ট অফ গ্রাফিক ডিজাইন। সো গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্টারলিঙ্কড। গ্রাফিক ডিজাইন মানে অনেকে ভাবে যে আচ্ছা গ্রাফিক ডিজাইন আমি শিখে গেছি মানে আমি অ্যাডোব করতে পারবো, ফটোশপ করতে পারবো, সিডিআর করতে পারবো, দ্যাট ইজ দ্য এন্ড। দ্যাট ইজ নট দ্য এন্ড অফ দ্য গেম। যদি গ্রাফিক ডিজাইনার হিসেবে ভালো ইনকাম করতে চাও তাহলে বেস্ট থিং হচ্ছে টু গো ফর ইউআই ইউএক্স ডিজাইন। ইউআই ইউএক্স ডিজাইন
কোর্স করেও শিখতে পারো, আদারওয়াইজ তুমি যেখানে কাজ করছো সেখানেও তোমাদের যে ওয়েব ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে সেখানে কথা বলো, ওরা কিন্তু তোমাকে আস্তে আস্তে শিখিয়ে দেবে। ইউআই ইউএক্স ডিজাইনে কিন্তু খুব ভালো পে প্যাকেজেস হয়। ইউআই ইউএক্স ডিজাইন শিখে নিলেই কিন্তু তোমার স্যালারি এটা নিজে নিজেই ইন্ডাস্ট্রিতে গ্রো করে যাবে। নেক্সট হলো ডিজিটাল মার্কেটিং। আমি অনেকবার নিজের ভিডিওতে এগুলো বলেছি যে দেখো, গ্রাফিক ডিজাইন মানে তুমি যদি নিজেকে শুধু লিমিট করে রাখো না যে আমি গ্রাফিক ডিজাইন করি, আমি আর কিছু করব না, সেখানে কখনো তুমি একটা বিরাট বড় পে প্যাকেজ পাবে না। তোমাকে ডিজিটাল মার্কেটিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিং, যেটা করলে তোমার অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার তুমি তোমার স্যালারি বাড়াতে পারো, তুমি তোমার এক্সপিরিয়েন্স বাড়াতে পারো, তুমি তোমার টোটাল ওয়ার্ক যে কাজটা করছো প্যাটার্ন সেই জিনিসটাকে অনেক ভালোভাবে এনরিচ করতে পারো। সো ডিজিটাল মার্কেটিং করার চেষ্টা করো। যদি না জানো, ডিজিটাল মার্কেটিং এর শর্ট কোর্সেস করে নাও। তুমি তো গ্রাফিক ডিজাইন জানো, তুমি কিছুটা হলেও ডিজিটাল মার্কেটিং জানো, তোমার জন্য হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর শর্ট কোর্সেস গুলো করো। কি কি পোর্শন গুলো তোমার জন্য ইম্পর্টেন্ট? কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তুমি গ্রাফিক ডিজাইন পার্টটা জানো, এই পার্টগুলো যদি জেনে যাও তাহলে তুমি কিন্তু ইজিলি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে যেতে পারবে। আর অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার নট অনলি যে তোমাকে শুধু জব করতে হবে, তুমি কিন্তু প্রচুর ফ্রিল্যান্সিং কাজও পেয়ে যাবে। সো অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার কোনো কোম্পানিতে তুমি যদি হায়ার রোলসে যেতে চাও, অ্যান্ড অবভিয়াসলি হায়ার রোলসে গেলে তোমার স্যালারি বাড়বে, সেখানে ডিজিটাল মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিজিটাল মার্কেটিং নিজে শিখে নিতে পারো, যেখানে কাজ করছো সেখানে কারোর হেল্প নিতে পারো, তারা তোমাকে শিখিয়ে দিতে পারে, আদারওয়াইজ ইনস্টিটিউটস তো আছে সেখান থেকেও শিখিয়ে নিতে পারো টু এনহ্যান্স ইউর গ্রাফিক ডিজাইন কেরিয়ার। নেক্সট যেটা আমি সাজেস্ট করবো, যখন ইনিশিয়ালি তোমরা অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার জব পাবে, হয়তো সেটার স্যালারি খুব কম হবে। জেনারেলি সব জায়গাতেই অ্যাজ এ ফ্রেশার যখন তুমি কোনো জব পাবে সেটার স্যালারি কম হয়। সো অ্যাজ এ গ্রাফিক ডিজাইনারও সেটার স্যালারি কম হবে। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, এটা নিয়ে চেঁচামেচি করারও কিছু নেই যে আমাদের স্যালারি এত কম, আমার হয় না। এটাই হবে যখন তুমি অ্যাজ এ ফ্রেশার জয়েন করছো, যে কোনো ইন্ডাস্ট্রিতে স্যালারি কম হয়। নাও এখন তুমি কি করবে তোমার স্যালারিটা বাড়ানোর জন্য? দেখো, গ্রাফিক ডিজাইনার হয়ে যখন তুমি কোনো একটা কোম্পানিতে জয়েন করছো, সেখানে যদি তোমাকে স্যালারিটা খুবই কম হয়, লাইক 10,000 12,000, তখন সেই কোম্পানিও জানে যে এই ক্যান্ডিডেটটা এই স্যালারি ছাড়াও বাইরে কোনো কাজ করবে, বিকজ আমি তাকে এমন কিছু পেমেন্ট দিচ্ছি না যে সে এটা ছাড়া অন্য কোনো কাজ করবে না। সো এখানেই চলে আসে এগেইন ফ্রিল্যান্সিং। গ্রাফিক ডিজাইনারদের কাছে তো হিউজ অপরচুনিটি থাকে ফর ফ্রিল্যান্সিং, তোমরা ফ্রিল্যান্সিং কাজ করতে পারো। আর এটাই তোমার কাছে টাইম যেখানে তুমি ফ্রিল্যান্সিংটা শিখতে পারবে, ফ্রিল্যান্সিং ফিল্ডটা বুঝতে পারবে। বিকজ কোনো জায়গায় কোনো কোম্পানিতে তুমি যদি হায়ার রোলে চলে যাও, তখন তোমার কাছে ফ্রিল্যান্সিং করার এমনিও টাইম থাকবে না। যখন তুমি লোয়ার লেভেলসে আছো, তোমার স্যালারি কম, দ্যাট ইজ দ্য টাইম ফ্রিল্যান্সিং করো, ফ্রিল্যান্সিং এর প্রজেক্টস গুলো নাও, সেখান থেকে অবভিয়াসলি তোমার কিছু ইনকাম হবে, আর তোমার একটা এক্সপিরিয়েন্স গেইন হয়ে যাবে যে ফ্রিল্যান্সিং জিনিসটা কিভাবে করতে হয়। ফ্রিল্যান্সিং পোর্টফোলিও এনরিচ হয়ে যাবে, তুমি আরো বেশি করে কাজ পাবে। এটাও হতে পারে যে আলটিমেটলি তুমি হয়তো তোমার জবটাকে সাইড করে দিলে বা ছেড়ে দিলে, ফ্রিল্যান্সিং এ তুমি একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারলে। নাও লাস্টলি একটা পয়েন্ট আমি অ্যাড করব, সেটা প্রত্যেকেই আমার কাছে কমেন্ট করে এবং আমি কমেন্টসে দেখি যে সবাই বলে দিদি কলকাতায় স্যালারি কম। দেখো, কলকাতায় স্যালারি কম আমরা সবাই জানি, উই ক্যানট চেঞ্জ দ্য সিনারিও। আমরা তো কলকাতায় স্যালারি কম বলে কালকেই কলকাতায় স্যালারি বেশি করে দিতে পারবো না। সো হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান অলওয়েজ মুভ আউট অফ কলকাতা। যদি আমাকে কেরিয়ার তৈরি করতে হয় তাহলে কলকাতার বাইরে যেতে হবে। কেন যেতে হবে? কেননা দেখো, খুব সিম্পল জিনিস, ম্যাক্সিমাম কোম্পানিজ, যারা ইন্ডিয়ান কোম্পানিজ হোক, এমএনসি হাউসেস হোক, তাদের যে হেড অফিস গুলো থাকে বা রেজিস্টার্ড অফিসগুলো থাকে, সেই অফিসগুলো কিন্তু নয় ব্যাঙ্গালোরে থাকে, নয় বম্বেতে থাকে, নয় হায়দ্রাবাদ, এখন দিল্লি এনসিআরেও কিছু কিছু আসছে। কলকাতায় খুব কম হেড অফিস আছে। আর যখনই কোনো কোম্পানির হেড অফিস দেখবে, সেটা ব্যাঙ্গালোরে, সেটা মুম্বাইতে, বা সেটা যেখানেই হোক না কেন, সেখানে কিন্তু হাই এন্ড অফিসিয়ালসদের দরকার হয়, যাদের স্যালারি ভালো হয়। তাহলে বুঝতে পারছো, কলকাতায় হয়তো একটা ব্রাঞ্চ অফিস আছে, সেখানে হয়তো 10 জন এমপ্লয়ি কাজ করে, তাদের যা স্যালারি হবে, তার থেকে বম্বেতে হয়তো একটা কোম্পানির একটা হেড অফিস আছে, সেখানে হয়তো 500 জন কাজ করে, অ্যান্ড অবভিয়াসলি সেখানে তাদের পে প্যাকেজ অনেক অনেক বেশি হবে। সো যদি মনে করছো যে হাই পে প্যাকেজ পেতে হবে, কেরিয়ারকে আগে নিয়ে যেতে হবে, তাহলে কলকাতা থেকে বেরোতে হবে। হয়তো খারাপ লাগে অনেকের বেরোতে, হয়তো অনেকের পক্ষে সম্ভব না, যে বাড়িতে এমন সিচুয়েশন যে বেরোনো অসম্ভব হয়ে যায়, বাট স্টিল এটা কিছু করার নেই, এটাই হচ্ছে রিয়ালিটি, এটাকে আমাদের ফেস করতে হবে, কলকাতা থেকে বেরোতে হবে। হোপফুলি এই কয়েকটা জিনিস মাথায় রাখলে তুমি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার একটা গুড স্যালারি আর্ন করতে পারবে এই ইন্ডাস্ট্রিতে। অ্যান্ড যারা গ্রাফিক ডিজাইনার আছো, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা যারা আমার ভিডিওটা দেখলে কোনো পয়েন্ট যদি আমি মিস করে থাকি, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে অ্যাড করে দিও, তাহলে যারা ভিউয়ার্স আছে তাদের এটা
হেল্প হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।